এই শয়তানের বাচ্চা, এগুলো কি গুছাইছস? আর সারাদিন যে তুই বিছানা নিয়ে পড়ে রইছস, বাসার আর কাজ কম কে করবো? ম্যাডাম বিছানাটা গুছিয়ে যাও, সব কাজ করে দিতে আসি না। তুই ভালো করে তাকাই দেখ তো বিছানার মধ্যে কি, এগুলো কি? বিছানার মধ্যে পুরো বিছানা ভরা ময়লা, কি পরিষ্কার করতেছিস সেখানে? 1 ঘন্টা ধরে এসে দেখতেছি তুই এই জায়গায় এইগুলাই মানে এই জায়গায় এরকম করে শুধু করতেই আসস। বাসায় যে কিচেন রুমে দুনিয়ার থালবাটি পড়ে রয়েছে, রান্না করা লাগবো, খাবো, আমার ক্ষুধা লেগে গেছে না, বেলা বাজে 3টা, আমি কি দুপুরে লাঞ্চ করবো না? হ্যাঁ কখন করবো? তোর কি হুঁশ জ্ঞান আছে? আমি কি না খেয়ে এখন পড়ে থাকবো? ম্যাডাম আমার শরীরটা ভালো লাগে না, তুই আইসি একটু লেট হয়ে গেছে করতে সব। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোক যেন কোথাকার, মানে কাজের কথা বললে তো শরীর ভালো লাগে না, লাগে না। সকাল থেকে আমি দেখতেছি কিচেন রুমে দুনিয়ার থালা বাটি দিয়া, মানে কিচেন রুমটা পুরো মাখায় রয়েছে, তুই ওগুলো পরিষ্কার করস নাই। ওয়াশরুমে তোর সাহেবের আমার কাপড় চোপড় পরে রয়েছে, তুই ওগুলো ধস নাই, রান্না করস নাই। কি করছিস সারাদিন বলে কি শুধু বিছানা গুছাইছস? হ্যাঁ, আর কাজের কথা বললেই আমার আজকে জ্বর আসছে, আমার আজকে পেটে ব্যথা করতেছে, আমার আজকে মাথা ব্যথা করতেছে, নানান ঝামেলা, নানান সমস্যা। মানে এই তুই কি এই বাসায় কাজ করতে আসতোস নাকি তো সমস্যা দেখানোর জন্য আসতোস? ওয়াশরুমে যে কাপড় চোপড় রেখে আসছি ওইগুলো কে ধুইব? কে ধুইব? এই শয়তানের বাচ্চা, তোরে আমি বারবার করে বলতেছি, মানে আমার কথা তো করে যায় না। আরে তুমি তোমার সাথে এমন করতেছো কেন? কেমন করবো? মায়া লাগে তোমার? দরদ একবারে উতলায় পড়ে। হ্যাঁ, তারপর ও তো একটা মানুষ, তুমি ওর সাথে এমন করে আচরণ করতেছো কেন? শোনো একটা কথা বলি, কান খুইলা শুনে রাখো হাদারাম। শোনো, কাজের মাইয়া কোনো বেশি লাই দিলে মাথায় চড়ে বসবো, যখন মাথায় চড়বো না তখন আর মাথা থেকে হাজার চেষ্টা করে নামাইতে পারবো না, বুঝছো না? ছোট লোকদের সবসময় এইভাবেই সাহায্য করতে হয়। তারপর তুমি ওরে বুঝাইয়া দাও, এইভাবে গায়ে হাত তোলো, একটা মানুষ দেখলে কি বলবো? ওরে বাবা রে বাবা, বুঝাইয়া দাও। এই সকাল থেকে যে কিসের ভাবে থালা বাসন পড়ে রয়েছে, এগুলো এখন পর্যন্ত হয় নাই। বিছানা গুছাইতে এই 3টা বাজে ফেলছে, রান্না বান্না করে নাই কা? আমি খাবো না? ঠিক আছে, তোর আত্মার 10টা না 10টা লাগে কাজ করো, তুমি ওর লাগে সারাদিন সিলে করে কাজ করবো, এই যে সময়টা তুমি তো নষ্ট করতেছো। আমি একটা জিনিস বুঝলাম না, আমার থেকে কাজের মাইয়ার জন্য তোমার বেশি দরদ একবার উতলায় উঠতেছে, তুমি আমার চোখের দিকে তাকায়া কথা বলতেছো, মানে আমি বুঝলাম না। এই আসল ব্যাপারটা একটু বলো তো, কাজের মেয়ের সাথে কি আবার লাইন টেন লাগাইছো নাকি? এই উল্টো পাল্টা কথা বলে না তুমি, আজেবাজে যাতে যাবো মাথায় দেখায় তোমার করতে। হ্যাঁ, আজে বাজে কথা না, আমি কিছু বলতে গেলে আজে বাজে কথা। আর শোনো, তোমার যেহেতু এতই দরদ উতলায় পড়ে, তাহলে যে ওয়াশরুমে যে কাপড় চোপড় গুলো আছে না আমার, ওগুলো তুমি ধুয়ে দাও। কিচেন রুমে যে থালাবাটি গুলো আছে ওইগুলো তুমি ধুয়ে দাও, রান্না বাড়া তুমি করো, আর কাজের লোকটা এখানে বয়া থাকুক আর তুমি বাতাস করো, ঠিক আছে? তুমি কাজ করো। দেখো তুমি একটু অতিরিক্ত বসছো, অতিরিক্ত চিলাচিলি করতেছো। এই শোনো, তোমার আমি সাফ বলে দিতেছি, আমার সংসারের মধ্যে যদি তুমি খবরদার নাক গলাও, তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হইব না। আমার সংসারের মধ্যে তুমি কোনো নাক গলাইতে পারবে না। বের হও। যাইতেছি, তোমার যেটা ভালো তুমি এটাই করো, পরে এটাই পস্তাইবা তুমি। এই হারামজাদি, তোর সাহেবের তোর প্রতি এত মায়া কিসের জন্য? লাইন টাইন মানুষ নাকি আবার? কি বলেন ম্যাডাম এগুলো? হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। আমি যদি এরকম কোনো কিছু শুনি না, তাইলে বুঝবি আমার চেয়ে খারাপ এই পৃথিবীতে আর 2টা হবে না। কথাটা যেন মাথায় থাকে। এখন যা সব কাম কাজ করবি, যা। যত সব এই ছোট লোক ফকির লোক না, লাই দিলে বেশি মাথায় উঠে যায়। স্যার এদিকে আসেন। কিছু কবি? স্যার দেখেন, আমি আপনার বাসায় কাজ করবো না। দেখেন ম্যাডামে আমার উপরে কি অত্যাচার করে, আমার শরীরটা ভালো আছে নাইতে আমার কাজ করতে লেট হয়ে গেছে। ম্যাডামে আমার লগে কি রকমের খারাপ ব্যবহার করছে দেখলেন তো। আচ্ছা শোন, তুই আমার বোনের মতো, ঠিক আছে? আজকে অনেকদিন ধরে তুই আমার বাসায় কাজ করছ, তোর ম্যাডাম একটু মাথা গরম, ঠিক আছে? দেখো না আমি কথা কই শোনাইতে পারি না, কি করবি একটু মানিয়ে নিয়ে চল, ঠিক আছে? দেখেন স্যার, সারাদিন ম্যাডামে আমার লগে কি চিল্লি করে, কতক্ষণ সহ্য করান যায় স্যার কোন? যাক দেওয়াস না, আমার সাথে কি করে পারে না তো আমার গায়ে হাত তোলে, এখন তো সহ্য করে নিতে আসি, তুই একটু ম্যানেজ করি না, ঠিক আছে? শাহিন, ওরে বাবা রে বাবা, এত পিরিতি! ওই জন্যই তো ওই দিন দেখলাম দরদ একবারে উতলায় পড়ে কাজের মাইয়ার জন্য না। আর তুমি আমারে কি বললা? এগুলো মিথ্যা কথা। তুমি কি কোন সম্পর্ক নাই কাজের মাইয়ার? সকাল সকাল বুঝলাম না কি হইছে। চুপ! আর একটা মিথ্যা কথা বলবো না। তোমাদের কুকীর্তি আমার চোখের সামনে এখন ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যে কত বড় চিট, আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারলা? আর এই তোরে না আমি ওই দিন বললাম যে খবরদার তুই সাবধান হয়ে যা, তারপরে তুই সাবধান হস নাই। আর তুমি একটু চুপ থাকবা, কি দেখছো কি হইছে বলবা তো। আমি কিছু থাকবো তলে তলে এগুলো চলতেছে। হ্যাঁ, কি চলতেছে তলে তলে বলবা তো কি হইছে? আমি তোর সাথে দাঁড়াই কথাই বলতেছিলাম। দাঁড়ায় কথা বলতেছো? হাত দুইটা বাবু শোনা, এগুলো দাঁড়ায় কথা বলা না।
ও তো আমার ছোট বোনের মতো, তো একটা কথা বলতেছে আমি শুনবো না? খবরদার মিথ্যা কথা বলবো না। ছোট বোন এখন ধরা খেয়ে গেছো না, এখন ছোট বোন হয়ে গেছে। তুমি দেখছো, তুমি কিন্তু অতিরিক্ত কথা বুঝছো। আমি অতিরিক্ত করতেছি না, অতিরিক্ত তুমি করতেছো, তোমরা করতেছো। আমার সাথে চিট করছো, আমার সাথে প্রতারণা করছো। এই এটা কিভাবে করতে পারলা, কিভাবে করতে পারলা? সি 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 সি, আমি কখনো কল্পনাও করতে পারি নাই তোমার রুচি এতটা খারাপ। শেষ পর্যন্ত একটা কাজের লোকের সাথে, ছি, আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আজকে তো শুধু হাত ধরছো, এর আগে জানি না আরো কত কিছু করছো তোমরা দুইজন, আমার এইভাবে ঠকাইছো। তুমি চুপ থাকতে বলছেন তোমাকে, আমি চুপ থাকতে বলছি না আমি? তুমি অতিরিক্ত কথা বুঝছো, অতিরিক্ত কথা তুমি। তুমি এই কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুললা, এখন তোমার এই কাজের লোক প্রিয় হয়ে গেছে না? একদম চুপ, এই আমারে যদি তুমি একদম চুপ, সাইলেন্ট তুমি থাক, চুপ থাকো। একদম সাইলেন্ট থাক। বেয়াদব। আমি তোমার সংসার করব না। থাকো আমার তুমি। সংসার, আমার কথা শোন, আমি তোর সংসার করবো না। যে স্ত্রী স্বামীর নামে এই ধরনের অপবাদ গুলো দেয়, একটা কাজের লোকের জড়িত করে কেন? এই ও আমার ছোটের মনের মতো, ও আমার বাসায় কাজ করে, ওর ভালো মন দেখা যেত না? তুইও সাথে ধরনের ব্যবহার করস, তুই আমার সাথে পারো না, তুই আমার গায়ে হাত তুলস কেন? ভালো মন্দ দেখা দায়িত্ব, ভালো মন্দ দেখা দায়িত্ব, ভালো মন্দ দেখা দায়িত্ব, হাত ধরা। আমার তুমি একটা বেশি কথা বলতে না করছি না আমি? হ্যাঁ বেয়াদব। এই তোর এত মন মাঝে নিচু কেন? এত ছোট কেন? সি 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 সি, আমি না তোর কাছে কখনো আশা করি নাই। তুই সবসময় চিলে কর, তোর মাথা গরম, তুই আমার লাগে টেম্পার দেয়, তারপর তোর কখনো কোনো কিছু আমি বলি না। আর তুই আজকে কি করলি? তুই আমার চরিত্র নিয়ে টানানি শুরু করে দিয়েছ। এত সাহস তোর কে দিছে? কিছু বলি না তাই জন্য আমি তোর নিয়ে সংখ্যা করবো না। তুই এখন আমার বাসা থেকে বেরোয় যা। এখন সংসার করবো কেমনে? এখন তো আমার সাথে সংসার করতে মন চাইবো না, তাই না? এই যে পাইছো না, মুখের লাগাম দিয়ে কথা বল, মুখের লাগাম দিয়ে কথা বল, বাসা থেকে বের আমার। বেয়াদব। আমি সত্যি চলে যাবো, থাকবো না তোমার সংসারে। তোমার মতো একটা ফালতু লোকের সাথে আমি সংসার করতে থাকা চাই না। লাগবো না। যে আমাকে এরকম বিনা অপরাধে আমার সন্দেহ করে, ঠিক আছে, আমি এই ধরনের মানুষের লাগে থাকতে চাই না। আমি স্বামী স্ত্রী মানে কি বোঝো তুমি এটা? হ্যাঁ, একজন স্বামী একজন স্ত্রী যদি কেউ বিশ্বাস না করে, তাহলে সে সংসার করে লাভটা কি? এই সাধারণ কাজের লোক, তুমি ওরে মানুষ মনে করো, তুমি তোর পশুর মতো ব্যবহার করো সাথে। তাই বলে তুমি ওর সাথে এখন ফষ্টি নষ্টি করবা? একদম চুপ, থাপড় তো দূরে যে আরেকটা তুমি করে যাও, উল্টা পাল্টা কোনো কথা বলে আমার নাম এটাই পারবা? বেয়াদব। মুখে মুখে খালি তর্ক করে। তুমি তোর সাথে যে আচরণগুলো করো, একটা মানুষ যদি বাহিরের মানুষ দেখে যে একটা কাজের মেয়ের সাথে, তুমি একটা বাড়ির মালিক হয়ে তুমি ওর সাথে এই ধরনের ব্যবহার করো, ওরা কি মানুষ না? ওরা বাসার কাজ করে লেগে কি অমানুষরা? হ্যাঁ, ওদের কি মানে কি শরীরে কোনো রক্ত নাই? মাংস মাংস রক্ত মাংস গড়ানোর মানুষ? প্রত্যেকটা সময় তুমি ওর গায়ে হাত তুলো। সেদিন আমি দেখলাম তুমি পাকঘরের ভিতরে ওটা হাতটা মোছড়ে দিতেছো, আবার সেদিন তুমি খাড়ের উপরে ওই পাক করে দেরি করছে, তুমি কি করো? চুলের মুড়ি ধরে টানানি করতেছো কেন? হ্যাঁ, তোমার যদি কেউ চুলের মুড়ি, তোমার কাছে ব্যথা লাগবে না? তোমার যে হাত কম মোছো, তোমার ব্যথা লাগবে না? ওর তো ব্যথা লাগে। ও গরিব বললে, অসহায় বললে, ওখানে কাজ করে বিধে কিছু বলতে পারেন এই জন্য। হ্যাঁ, আজকে তোমার মানে তোমার কত মানে কতটা মানুষ নিচে নামলে একজন স্বামীর নামে একটা বাসার কাজের লোকের সাথে মানে এইভাবে জড়াই মিথ্যা কথা বলে। আমার সবকিছু বোঝা হয়েছে, এটাও বুঝা ফেলাইছি তোমার নিয়ে আমার সংসার করা হবে না। তুমি আমার বাসা থেকে বেরো, আমি তোমার বাবার সাথে কথা বলবো। যাও। দেখো না, আসলে আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই। তুমি মানে আমার সাথে যা করো করে আমি সবকিছু নীরবে সহ্য করি। সাধারণ কাজের মেয়ে, ওই বাসায় কাজ করে, তুমি ওর ছাড় দাও না, ওর নিয়ে দুনিয়ার কথা বলো, ওর গায়ে হাত পর্যন্ত তোলো তুমি। আসলে আমি সব বুঝতে পারছি, আমার এবারের মতো মাফ করে দাও। শোনো, আমি তোমার মাফ করতে পারি। আজকের পর থেকে কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে তোমার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না, এ বলে দিলাম আমি। ও কাজ করে মানুষের বাসায়, মানে অবহেলিত না যে তুমি ওর সাথে দামলা তাই করবা, এ বলে দিলাম আমি। বোন, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমার সাহেব আজকে আমার চোখ খুলে দিছে। আমি এরপরে আর কখনোই তোমার সাথে এই ধরনের আচরণ করব না। তুমি আমার আচরণ অনেক কষ্ট পাইছো, আমি জানি। তুমি আমার মাফ করে দিও প্লিজ। আচ্ছা ম্যাডাম। রহিমা, তুই কিছু মনে করিস না তোর ম্যাডামের কথা, ঠিক আছে? তোর ম্যাডাম মাফ করে দিস। আচ্ছা আর শোনো, আজকে থেকে তুমি এই বাসার কাজের মেয়ে না, তুমি আমার বোন হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা। চলো। আচ্ছা যা, দরজা লাগাই দে, আমি বেরোইলাম।